বাংলাদেশের সিলেট ও মৌলভীবাজার অঞ্চলে সম্ভাব্য ইউরেনিয়াম মজুদ নিয়ে আলোচনা নতুন নয়। স্বাধীনতার পর 1970 থেকে 80-র দশকে পরিচালিত একাধিক ভূতাত্ত্বিক জরিপে এ অঞ্চলে ইউরেনিয়ামযুক্ত বালু ও শিলার অস্তিত্বের ইঙ্গিত পাওয়া যায়। তবে এই সম্ভাব্য সম্পদ উত্তোলনের প্রশ্নে দীর্ঘদিন ধরে ভারতের আপত্তির কথা উঠে আসছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভারতের প্রধান উদ্বেগ হল বাংলাদেশ যেন কোনোভাবেই পারমাণবিক শক্তির দিকে অগ্রসর না হয়। চীন ও পাকিস্তানের পর দক্ষিণ এশিয়ায় আরেকটি পারমাণবিক সক্ষম রাষ্ট্র ভারত কখনোই দেখতে চায় না। ইউরেনিয়াম একটি কৌশলগত পারমাণবিক খনিজ হওয়ায় সীমান্তের কাছাকাছি এর খনন কার্যক্রম ভারতের নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে বলেই মনে করছে নয়াদিল্লি। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চল দীর্ঘদিন ধরে নিরাপত্তাজনিত সংবেদনশীল এলাকা হওয়ায় এই উদ্বেগ আরও প্রকট। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ যদি নিজস্ব ইউরেনিয়াম সম্পদ উত্তোলন ও ব্যবহারে সক্ষম হয় তাহলে দেশটি পারমাণবিক জ্বালানির ক্ষেত্রে আংশিক স্বনির্ভরতা অর্জন করতে পারে। এতে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে পরিবর্তন আসতে পারে, যা ভারতের কৌশলগত স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া চীন বা রাশিয়ার মতো শক্তিধর দেশের প্রযুক্তিগত সহায়তায় বাংলাদেশ ইউরেনিয়াম প্রকল্পে এগোলে তা ভারতের নিরাপত্তা সমীকরণকে আরও জটিল করে তুলতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে বাংলাদেশের ইউরেনিয়াম সম্ভাবনা কেবল একটি খনিজ সম্পদের প্রশ্ন নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, ভূ রাজনীতি ও আঞ্চলিক শক্তির ভারসাম্যের সঙ্গে গভীরভাবে জড়িত একটি স্পর্শকাতর ইস্যু।